নিউজ 420 বিডি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটি বিশেষ রিপোর্ট, সর্বকালের সেরা 10 ধনী। এটি অনেক গুরুত্বপূর্ণ রিপোর্ট এবং একদম রিয়েল। কার বেশি অর্থবিত্ত, জন ব্রি, রকফেলার নাকি চেঙ্গিস খানের? প্রশ্নটা খুব সহজ হলেও উত্তরটা কিন্তু ভীষণ কঠিন, কারণ বিশ্বের ইতিহাসে শুরু থেকে এদের সময়কাল ছিল এক সময় ছিল ভিন্ন ভিন্ন ক্ষেত্র। বিভিন্ন সময় অর্থনীতিবিদ ও ঐতিহাসিকদের নেওয়া সাক্ষাৎকারের ভিত্তিতে এখন পর্যন্ত বিশ্বের 10 জন সেরা ধনী ব্যক্তির একটি তালিকা তৈরি করা হয়েছে। টাইম.কম তাদের প্রতিবেদনে বলছে, যদিও এইভাবে ইতিহাসের সেরা ধনীদের তালিকা তৈরি করাটা বেশ বিতর্কের ব্যাপার, তবুও তাদের সম্পদের পরিসংখ্যানের হিসাবে এই তালিকা করা হয়েছে। দেখে নিন পৃথিবীর ইতিহাসের ধনী ব্যক্তিদের তালিকা একেবারে শেষ করেছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির নাম চেঙ্গিস খান। দেশ মঙ্গোলিয়ান সাম্রাজ্য, প্রচুর ভূমির মালিক ছিলেন তিনি। 9. বিল গেটস, 1995 বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্র, সম্পদের পরিমাণ 78.9 বিলিয়ন। অ্যালান রুফুস, যুক্তরাজ্য, সম্পদের পরিমাণ 194 বিলিয়ন। যুক্তরাষ্ট্রের প্রথম নরমান রাজা উইলিয়ামের ভাইয়ের ছেলে ছিলেন অ্যালান রুফুস। তিনি তার চাচার সঙ্গে কাজ করতে শুরু করেন। তিনি যখন মারা যান তখন তার সম্পদের পরিমাণ ছিল 11,000 পাউন্ড। রিসোর্স অফ দ্য প্রিপস বা লেখক দ্য ফিলিপ রেফার বিল রবিনস্টাইনের মতে এই পরিমাণের সম্পদ গোটা যুক্তরাষ্ট্রের জিডিপি 7%। সেই সময়ের 11,000 পাউন্ড ডলারে রূপান্তর করলে তার পরিমাণ দাঁড়ায় 194 বিলিয়ন। 7. জন রকফেলার, মার্কিন যুক্তরাষ্ট্র, মোট সম্পদের পরিমাণ 341 বিলিয়ন। অ্যান্ড্রু কার্নেগি, 1835 থেকে 1919, মার্কিন যুক্তরাষ্ট্র, মোট সম্পদের পরিমাণ 372 বিলিয়ন। জোসেফ স্টর্লিং, 1878 থেকে 1953, সোভিয়েত ইউনিয়ন। সম্রাট আকবর, দেশ ভারত, বিশ্বের মুঘল সাম্রাজ্যের প্রধান সম্রাট আকবর। তিনি 1542 থেকে 1605 সাল পর্যন্ত ছিলেন। যে পরিমাণ সাম্রাজ্যের শাসক ছিলেন তা গোটা বিশ্বের মোট জিডিপির 25%। পুরো বিশ্বের অর্থনীতির 1/4 ছিল সম্রাট আকবরের অধীনস্থ। সম্রাট শাহজাহান, 1048 থেকে 1085, দেশ চীন, সম্রাট সেনজয়াং এর রাজত্ব ছিল চীনে। তার শাসনকালে চীনের জিডিপির হার ছিল বৈশ্বিক জিডিপি 25 থেকে 30%। আগাস্ট সিজার, খ্রিস্টপূর্ব 63 খ্রিস্টাব্দ, রোম, মোট সম্পদের পরিমাণ 4.6 বিলিয়ন। এবং 1 নম্বরে মনসা মুসা, 1280 থেকে 1337, মালি। মনসা মুসা ছিলেন মালির টিম্বাকটুর রাজা। বলা হয়ে থাকে তার কত সম্পদ ছিল তা বর্ণনা করা সম্ভব নয়। মুসাকে ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি বলা হয়। ইতিহাসবিদ রিচার্ড থিমের মতে মুসার পূর্ব আফ্রিকার সাম্রাজ্যের ভিতরে ছিল বিশ্বের সবচেয়ে বড় সোনার খনি। সেই সময় সোনা ছিল বিশ্বের সবচেয়ে দামি বস্তু। মুসা কি পরিমাণ ধনী ছিলেন তা বোঝাতে কোনো সঠিক ব্যবহার করা সম্ভব নয়। সমসাময়িক কিছু সূত্র বলেছে সম্রাট মুসা এত বেশি ধনী ছিলেন যা বর্ণনা করা পুরোপুরি অসম্ভব।